ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বুনিয়াদের উপরে, পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের সব কিছু জড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। সেই পাঁচটি স্তম্ভের নাম হচ্ছে, এক নম্বর হলো ঈমান। আর ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর স্তম্ভ হলো নেক আমল। আর নেক আমলের মধ্যে সবচেয়ে উত্তম যে নেক আমল, সেই নেক আমলের নাম হলো সালাত, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। ওয়া ইকামিস সালাত দুই নম্বর স্তম্ভ। তিন নম্বর স্তম্ভ হলো ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত। তিন নম্বর হলো যাকাত। যাদের আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন তারা তাদের সম্পদকে পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিবে। চার নম্বর হচ্ছে ওয়াল হজ। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে। পাঁচ নম্বর হচ্ছে ওয়া সাওমে রমাদান, প্রতি বছর মাহে রমজানের রোজা রাখা। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে নামাজ, তিন নম্বর হচ্ছে যাকাত, চার নম্বর হচ্ছে হজ, পাঁচ নম্বর মাহে রমজানের রোজা। এই পাঁচটা বুনিয়াদের উপরে, স্তম্ভের উপরে ইসলামের সব কিছু জড়িয়ে আছে, এর উপরে দাঁড়িয়ে আছে। এটাকে একটা তাবুর সাথে তুলনা করা হয়েছে। একটা তাবু যেরকম দাঁড় করানোর জন্য কি লাগে? পাঁচটা স্তম্ভ লাগে, খুঁটি লাগে। যেমন চার কোণায় চারটে, আর মাঝখানে ওটাকে দাঁড়ি করে সোজা করে রাখার জন্য মাঝখানে একটা স্তম্ভ। মাঝখানেটা না হলে যেরকম একটা সামিয়ানা হয়ে যায়, ঘর হয় না। তদুর পরে মাঝখানেটা ইম্পর্টেন্ট, সেটার নাম হলো ঈমান। কি বলছেন? ঈমান। ঈমান না থাকলে নামাজ পড়লে দাম নাই, যাকাত দিলে দাম নাই, হজ করলে দাম নাই, কুরবানি করলে দাম নাই, রোজা রাখলে দাম নাই। যখন ঈমান আছে, সব আমল কম করলেও যদি ইখলাসের সাথে করা হয়, ওটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। ঠিক না? এমনি ভাবে ঈমানের পরে যে চারটি বুনিয়াদ, নামাজ, যাকাত, হজ, রোজা, এই চারটা হলো ঘরের চার কোণার খুঁটি। একটা পড়ে গেল, ঘর থাকবে কিন্তু ত্রুটি। কি থাকবে? ত্রুটি। এটা হাইট সুন্দর দেখা যাবে না। দুইটা ছুটে গেল কিন্তু ঘর ঠিক থাকবে, সুন্দর দেখা যাবে না। সুন্দর পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার জন্য, পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকার জন্য এই পাঁচটা স্তম্ভকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই পাঁচটা বুনিয়াদের মধ্যে চতুর্থ নম্বরের নাম হলো হজ। কি নাম বলেন? হজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করব শুরু কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য? আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য হজ করার ইচ্ছা, যারা আমরা আল্লাহর জন্য হজ করব, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে আমরা যারা যাব একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, পয়সা আছে, অর্থ আছে, সব কিছু আছে, তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘরে হজ করার জন্য চলে যায়। যাদেরকে আল্লাহ সমর্থন দিয়েছে, সুস্থতা রেখেছে, যারা হজ করতে পারবে, সমর্থন আছে, তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, হজ করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত চলে যায়। যারা আল্লাহর ঘর হজ করার জন্য যাবে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم
আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যারা আল্লাহর জন্য হজ করবে, যাদের হজ্জে মাবরুর হবে, আল্লাহর কাছে মকবুল হবে, আল্লাহর কাছে মকবুল হবে, আল্লাহর কাছে কবুল হবে, যার হজ আল্লাহর কাছে কবুল হবে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই হজের বিনিময়, এই হজের পারিশ্রমিক, এই হজের উজরত একমাত্র হচ্ছে জান্নাত, জান্নাত ছাড়া কিছুই নয়। তাহলে এখন আমাদের সেই হজটা কেমন হতে হবে? বলে আল্লাহ তাআলা যেভাবে কবুল করবে এমন হজ হতে হবে। ঠিক না? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যার হজটা একমাত্র আল্লাহর জন্যই হবে, মান হাজ্জা লিল্লাহ, যার হজ শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বলে যে হজের মধ্যে কোনো ঝগড়া নাই, যে হজের মধ্যে কোনো ফাসাদ নাই, যে হজের মধ্যে কোনো গীবত শিকায়েত নাই, যে হজের মধ্যে কোনো মারামারি নাই, যে হজের মধ্যে চুগলখড়ি নাই, যে হজের মধ্যে গীবত শিকায়েত নাই, যে হজটা একমাত্র গুনাহমুক্ত, যে হজের মধ্যে গুনার লেশ মাত্র নাই, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করে নাই, এমন হজ যার হবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওই ব্যক্তি হজ করে খানায় কাবা থেকে বাড়ি ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে কেমন যেন তার মার পেট থেকে নবজাতক সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে যেমন তার কোনো গুনাহ থাকে না, ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে, দিলের মধ্যে কোনো গুনাহ থাকে না। আমি যদি আল্লাহর জন্য গুনাহমুক্ত হজ করে আসতে পারি, সেই হজ আমাকে নিষ্পাপ বানিয়ে দিবে, সেই হজ আমাকে পাক পবিত্র করে দিবে, সেই হজ আমাকে মাসুম বানিয়ে দিবে, সেই হজ আমাকে নিষ্পাপ করে দিবে, সেই হজ আমাকে ইল্লাল জান্নাহ জাযাউন ইল্লাল জান্নাহ, সেই হজ আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে, সেই হজ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এই হজ এমন এক জায়গায় হচ্ছে যেই জায়গার বরকত এত ব্যাপক, এত বেশি, যা বলে শেষ করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা, যেই জায়গার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। বলে এই বাইতুল্লাহ থেকে দামি জায়গা পৃথিবীর জমিনে আর কোথাও না। আর তামাম পৃথিবীর মাঝখান হচ্ছে বাইতুল্লাহ। মানুষের যেমন মেডেল হচ্ছে নাভি, তদ্রূপ ভাবে তামাম পৃথিবীর নাভি হচ্ছে খানায়ে কাবা। তামাম পৃথিবী পানি ছিল, সেখান থেকে একটা পানির ফেনা জমা হয়েছে, সেখান থেকে মাটির উৎপাদন হয়েছে, মাটির উৎপত্তি সেখান থেকে, ওখান থেকে আস্তে আস্তে করে মাটির বিস্তার লাভ করেছে। যখন সেখানে একটু মাটির জন্ম নিয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করিয়েছে, যে ওই জায়গার মধ্যে একটা ঘর বানাও, বরকতি ঘর বানাও,
যে ঘরের মধ্যে আমার উম্মত আখিরি নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আসবে, সেখানে এসে তাদের পাপ মোচন করবে, সেখানে এসে তারা উপকৃত হবে, তারা জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহ জান্নাতে যাবে। পৃথিবীর একটা জায়গায় আছে যেখানে পাপ মোচন হতে থাকে। তো সর্বপ্রথম সেই ঘরটা বানাইলেন ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম নবীকে বানানোর পরে আদম আলাইহিস সালামকে হুকুম করলেন, আদম তুমি ঘর বানাও খানায়ে কাবা। আদম আলাইহিস সালাম বানালেন, আদম নবী সেই ঘরের তওয়াফ করলেন। এরপরে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘরকে নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের দ্বারা সেই ঘরকে তওয়াফ করালেন। নূহ আলাইহিস সালামের তুফানের পরে সেই ঘরটা বিরান হয়ে যায়, সেই ঘরটা মাটির সাথে বিলীন হয়ে যায়। এরপরে তৃতীয়বার চতুর্থবার সংস্কার করালেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম তুমি খানায়ে কাবা নির্মাণ করতে থাকো, খানায়ে কাবা নির্মাণ। হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হযরত ইসমাঈলকে নিয়ে সেই ঘরটা আবার পুনরায় নির্মাণ করলেন। এমন ভাবে আস্তে আস্তে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই ঘরের সংস্কার করা হয়েছে। এরপরে অদ্য পর্যন্ত সেই ঘরকে সুন্দর করাই হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে যে বালুগুলো রয়ে গেছে, অবশিষ্ট ঘর বানানোর পরে যে মশলাগুলো থাকে, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ অবশিষ্ট এই মাটিগুলো দিয়ে কি করব? এই মাটি কোথায় লাগাবো? ঘর তো সুন্দর হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার হাতে যে বালুগুলো আছে, যে অবশিষ্ট মশলাগুলো আছে, এইগুলো কাজ করো, উপরের দিকে মেলা মেরে দাও, জমিনের মধ্যে ছিটায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের সেই মুষ্টি মাটিগুলো উপরের দিকে ছেড়ে দিলেন। ওই মাটির ঋণ ঋণ কণা কণা, বালির কণা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে যে সেখানে পড়েছে। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গার মধ্যে যায় ইব্রাহিম নবীর হাতের বালুগুলো পড়েছে, ওই জায়গাগুলোর মধ্যেই কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। কিয়ামত পর্যন্ত আপনারা বাইতুল নূর জামে মসজিদে বসে আছেন, সেই জায়গার মধ্যেও ইব্রাহিম নবীর হাতের বালু এখানে এসে পড়েছিল। সুবহানাল্লাহ। এমন ভাবে বাইতুল মুকাররম বলেন, কয়টি মসজিদ বলেন, যেখানে মসজিদ বলেন, যেখানে আছে মসজিদ আকসা বলেন, মসজিদে নববী বলেন, মসজিদে কুবা বলেন, মসজিদে কিবলাতাইন, যেখানে মসজিদ আছে, সেই জায়গার মধ্যে ইব্রাহিম নবীর হাতের মাটি যে পড়েছিল। এখন অনেক জায়গায় মসজিদ হয় নাই, বালু কিন্তু পড়ে আছে। মৃত্যুর আগ, কিয়ামতের আগ পর্যন্ত সেখানেও আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। বরকতি মাটি। এজন্য খানায়ে কাবাকে বলা হয় ট্রেনের সামনের ইঞ্জিন, আর পিছনের যত বগি আছে ট্রেনের সব হলো খানায়ে কাবার সাথে মিলানো যত আল্লাহর ঘর মসজিদ আছে। খানায়ে কাবা হলো ট্রেনের ইঞ্জিন, আর পিছনের সব বগি হলো তামাম পৃথিবীর সমস্ত মসজিদ। এই ঘর আল্লাহর ঘর খানায়ে কাবা যেরকম দামি, তদরূপ ভাবে বাইতুল নূর জামে মসজিদটাও দামি। তামাম পৃথিবীর ছোট বড়, উন্নত অনুন্নত, ছোট বড় সব মসজিদ আল্লাহর কাছে দামি। ঠিক না? সবগুলোর নাম হলো বাইতুল নূর। সব ঘরের নাম কি বলে? বাইতুল নূর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি করে ফেললেন, ঘর করে ফেললেন। এবার বললেন, আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি এলান করে দাও, এই ঘর তামাম পৃথিবীর মানুষগুলোকে তওয়াফ করার জন্য বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই কথা কে শুনবে? আমার এই কথা কে শুনবে?
বলে তোমার কথা পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি তো আমার, তুমি দাওয়াত দিয়ে দাও। বর্তমানে বোঝা তো বড় আসান, সহজ। এখান থেকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া কত দূর? হাজার হাজার কিলোমিটার, ঠিক না? কিন্তু আমার থেকে, এখান থেকে ফোনে কথা বললে আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে যেখানেই থাকুক না কেন, যদি তার পার্সোনাল নাম্বার আমার কাছে থাকে, 1 মিনিটেরও প্রয়োজন নাই তার থেকে খবরাখবর নেওয়া, ঠিক না? যেখানে কোনো তার নাই, কোনো কিচ্ছু নাই, এরপরেও যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর 1 সেকেন্ডের মধ্যে নেওয়া যায়, বর্তমান পদ্ধতি। এটা তো মানুষের বানানো, মানুষের মেধা, এটাও তো আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কি ইব্রাহিম নবীর আওয়াজ তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করে দিলেন, ঘর বানানো হয়েছে, এই ঘরটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষের কানের মধ্যে পৌঁছায়া দিলেন। আর কিয়ামত পর্যন্ত মানেওয়ালা যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোর রূহ আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রূহের জগতে রেখে দিয়েছে। আপনার রূহ ছিল, আমার রূহ সেখানে ছিল। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসে নাই, তাদের রূহ এখনো আলমে আরওয়াহে জমা আছে। সকলের কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। আর এই আওয়াজ পাওয়ার পরে, এলান পাওয়ার পরে যারা বললেন লাব্বাইক, আমার সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দ যারা বলেছে, লাব্বাইক যে যতবার বলেছে, আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহ তাকে ততবার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা এত দামি একটা ঘর, মানুষ আসা শুরু করে দিল, কিয়ামত পর্যন্ত আসবে। এখন তো লক্ষ লক্ষ মানুষ, দোয়া করার কত ভিড়, সামনে আরো মানুষ উঠবে, ঠিক না? যত মানুষ দুনিয়ার মধ্যে বাড়বে, তত মানুষের সংখ্যা খানায় কাবায় যাওয়া বেড়ে যাবে। বলে খানায় কাবায় যাওয়ার পরে যখন মানুষ সর্বপ্রথম ওই কালো ঘরটা দেখে, দেখার পরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এলান করে, এরপরে যখন চোখের পানি ছেড়ে দিয়ে হাত উত্তোলন করে সর্বপ্রথম যে দোয়া করে, রব্বুল আলামিন তার সেই দোয়াটাই কবুল করে। যেই দোয়া করেন সেই দোয়াই কবুল। এজন্য আমাদের এক উস্তাদ বলেছিলেন, এমন এক দোয়া করবা যে দোয়াটা তোমার মৃত্যু পর্যন্ত কাজে লাগবে। সেই দোয়াটা হলো যে খানায় কাবা দেখার পরে তুমি দোয়া করো যে আল্লাহ, মৃত্যুর আগে আমি যত দোয়া করবো সব দোয়াগুলো তুমি কবুল করে দিয়েছো। তাহলে যত দোয়া করবেন সব তো কবুল হবে, একটার ভেতরেই সব। এই খানায় কাবা এমন এক ঘর, 4 জিনিসের দিকে তাকাইলে সব হয়ে যায়। 1 নম্বর, যদি কোনো সন্তান পিতামাতার দিকে দয়ার নজরে, মায়ার নজরে একবার তাকায়, সওয়াব হতে থাকে, রহমত বরকত নাযিল হতে থাকে। বাবা মার দিকে তাকাইলে সন্তান সওয়াব পায়, নেক পায়। 2 নম্বর হলো কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায় থাকে, পড়তেও জানে না, কোরআন খুলে শুধু কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকে, সওয়াব হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়। 3 নাম্বার হচ্ছে উলামায়ে কেরাম, যাদের দিকে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকায় থাকে, ওখানে গুনাহ হয় না, নেক হয়, সওয়াব হয়, গুনাহ মোচন হতে থাকে। 4 নম্বর এমন একটা ঘর, খানায় কাবা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব হয়, গুনাহ হয় না। বলে যারা বাইতুল্লাহর আশিক, যারা খানায় কাবার মুহাব্বত দিলে আছে, তার ঈমান আছে। রাসূলের রওজার মদিনা শরীফের মুহাব্বত তার দিলে আছে, তার ঈমান আছে। যার দিলের মধ্যে খানায় কাবার মুহাব্বত নাই, মসজিদে নববীর মুহাব্বত দিলের মধ্যে নাই, ধরে নেন তার ঈমানের মধ্যে কমতি আছে, ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এমনকি বুজুর্গানে দিন বলেছে তার ঈমানই নাই। যার দিলের মধ্যে খানায় কাবা মুহাব্বত নাই, রাসূলের রওজার মুহাব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। তো খানায় কাবা
যারা যায় আল্লাহর পক্ষ থেকে সর্বক্ষণিক 120টা রহমত নাযিল হতে থাকে। কয়টা? 120টা। এর মধ্যে যারা তওয়াফ করে আল্লাহর ঘর বাইতুল্লাহটা তওয়াফ করে তাদের জন্য আল্লাহ তাআলা 60টা রহমত নাযিল করতে থাকে। এরপরে যারা নামাজ পড়ে তেলাওয়াত করে খানায় কাবার মধ্যে বসে বসে আল্লাহর রাসূল বলেন তাদের উপর 40টা রহমত নাযিল হতে থাকে। 3 নম্বর, তারা তওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু খানায় কাবার চত্বরের মধ্যে বসা নজর করে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া দেখে। নবীজি বলেন তার উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাযিল করতে থাকে অলটাই। এমন এক বরকতি ঘর, যে ঘরটা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। এমন এক বরকতি ঘর, যে ঘরের মধ্যে একটা কোণা আছে, যে কোণাটার মধ্যে হাজরে আসওয়াদ পাথর আল্লাহর নবীর নিজ হাতে লাগায়া দিয়েছে। ওই পাথরটার মধ্যে যদি কেউ চুমা দেয় আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ ওই পাথরের দ্বারা মোচন করে দেয়। এমন একটা ঘর, যে ঘরটার মধ্যে একটা দরওয়াজা আছে, যে দরজাটার নাম হলো বাবে মুনতাজাম। ওই মুনতাজামের চৌকাঠটা করে বান্দা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আবার ওই ঘরটার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরটার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, ওই ঘরটা বরকতি ঘর, ওই ঘরটা বরকতি ঘর। ওই বরকতি পাথর ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত সালাত আদায় করে যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলে। এমন একটা ঘর, বরকতি ঘর, যে ঘরের মধ্যে একটা বারান্দা আছে, নাম হলো আতিকুল কাবা। ওখানে 2 রাকাত সালাত আদায় করলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই ঘরের ছাদের পানি পড়ে একটা পাইপ আছে, যেটার নাম হলো মিজাব রাহমা। ওখান থেকে যখন বান্দা মিজাব রাহমাতের নিচে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলে। ওই ঘরটার চতুর্দিক দিয়ে যে জায়গাটার নাম হলো মাতাব, ওই মাতাবের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অর্থাৎ খানায় কাবা এমন একটা বরকতি ঘর, যে বরকতি ঘরের সব জায়গায় হলো দোয়া কবুল আর বান্দার গুনাহ মোচন হয়ে যায়। যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বরকতে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। যদি কেউ একটা হজ করতে পারে আল্লাহ তাকে 1 লক্ষ হজ করার সওয়াব তার আমলের মধ্যে দান করে দেয়। 1 মাস যদি রমজানের রোজা রাখতে পারে, সেখানে বসে 1 লক্ষ মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এমন এক বরকতি জায়গা